ছেলের ভোটার আছে, বাবার ভোটার নেই, মায়ের ভোটার আছে, মেয়ের নেই। মেয়ে থাকে তো মায়ের নেই। আমরা তো বৈধ ভোটার। 2002 সালে ভোট ছিল। 2 সালে আমাদের লিস্টে নাম আছে, তবু ভোটার বাদ দিচ্ছে। বাবা মা আমাদের ভাইপোদের হয়ে গেছে, আমরাই বাকি কেন? ছেলের নাম আছে, বাপের নাম নেই। ও মার নাম নেই, ছেলের নাম মানে আছে। পরিবারের কিছু মানুষের নাম আছে, কিছু মানুষের নাম নেই। মানুষ বাদ দিচ্ছে। এরা কি আচ্ছা, আচ্ছা। উড়ে এসে নাকি? যে হাঁস তো সবাই দেখেছেন, হাঁস পাখি খুব কম মানুষই দেখেছেন একদম পাশের থেকে। এ ছেড়ে দিলে কিন্তু উড়ে যাবে না? হ্যাঁ, এর ডানা দেখুন, এর ডানাগুলো কিন্তু মুরগির মতন অনেকটা। এই বাগদা চিংড়িগুলো কত হবে? এটা 80 টাকা 100, এটা 70 টাকা 100। এই সবজি বাজারটাকে দেখে আপনার কি মনে হচ্ছে? যেমন হচ্ছে সুন্দরবনের সবচাইতে বড় সবজি মার্কেট। আচ্ছা, লাস্টে এসে কি বিক্রি হচ্ছে এখানে দেখি? ভাই কি বিক্রি করছো এখানে? ছাতু দাও তো একটা সুন্দর করে বানিয়ে। পেঁয়াজ টিয়াজ একটু বেশি দেবে। এখান থেকে দেখুন কি সুন্দর লাগছে মার্কেটটা। তা কি মনে হয় যে বিক্রি হয়ে যাবে? হ্যাঁ 170 পর্যন্ত। দুটো 1,70,000। এইগুলো বলছে কাকা চালু আছে। এই কেমন দাম কাকা? 500। আর এখন যাচ্ছি লক্ষ্মীকান্তপুরের দিকে। আমরা লক্ষ্মীকান্তপুরে চলে এসেছি, দেখুন ওই যে লক্ষ্মীকান্তপুরে চলে এলাম। চলুন এবার নিচের দিক দিয়ে যাই। এই যে এই রাস্তা দিয়ে সামনের দিকে যেতে হবে, তারপরে আমাদের টোটো ধরে যাব হচ্ছে ভোলাঘাটের দিকে। এখান থেকে যত দ্রুত যেতে পারবো তত তাড়াতাড়ি গাড়ি পাবো। আসতে গেলে নেক্সট যেতে হবে। এই দেখুন লক্ষ্মীকান্তপুরের চারিদিকে গেরুয়া পতাকা। আর আমরা এখান থেকেই টোটো ধরে যাব ধোলাহাটের দিকে। কে আগে যাবে, কে আগে যাবে, কে আগে যাবে? ধোলাহাট কত দূর দাদা এখান থেকে? হ্যাঁ এখান থেকে অনেকটা, প্রায় 12 কিলোমিটার। 12 কিলোমিটার। কত করে? 20 টাকা। ওখানে ওই যে সেই পুরোনো জিনিসের মার্কেট বসে না? হ্যাঁ হ্যাঁ আজকে বসে তো? হ্যাঁ। ওটা কি রোজ না রোববার? না, রোববার আর বুধবার। রোববার আর বুধবার। আচ্ছা ঠিক আছে, চলো এখানে বসি। তো এই যে এবার আমাদের টোটোটা স্টার্ট হলো। এক টোটোতে মানুষ নিয়েছে অটোর মতো। এখানে 6 জন, সামনে একজন। এখানে কি রোজ সকালে এই যে এইগুলো পাইকারি বিক্রি হয় না? সবজি মার্কেট। পাইকারি সবজি বাজার আপনারা দেখতে পাচ্ছেন, এই যে সাইড দিয়ে আছে। এইটা হচ্ছে সকালের লোকাল মার্কেট। সকালবেলায় সুন্দর সুন্দর তরকারি এসছে দেখুন। তো এবার কিন্তু আমরা সেই ধোলাহাট বাজারের মধ্যে পৌঁছে গেছি। এইক্ষণ পুরো রমরমা বাজার। তা আমরা লক্ষ্মীকান্তপুর থেকে 12 কিলোমিটার দূরে এই ধোলাহাট বাজারে পৌঁছালাম। আর এইদিকে রাস্তা এতই খারাপ যে ব্রেক ডান্স দিচ্ছে। দেখুন, ও এখন নামা যাবে না, আরও সামনে। তো আমরা এই বাজারেই কিন্তু এসেছি। বাইরে থেকে বাজারটা দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। লক্ষ্মীকান্তপুরকে এখানে সংক্ষেপে লক্ষ্মী বলে, লক্ষ্মী যাবে। সেরকম ধোলাহাট বাজারটাকে সংক্ষেপে বলে ধোলাই যাবে। তো আমাদের কত ভাড়া দাদা? 40, দুজন মিলে 40 টাকা। একটা কোন দিকে? কি মার্কেট বলুন? পুরোনো ওই যে যেখানে পুরোনো জিনিসপত্র বিক্রি হয়, হ্যাঁ ডান দিকে। আচ্ছা 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 আচ্ছা, তাহলে সামনে গিয়ে হচ্ছে ডান দিকে যেতে হবে। মার্কেটটা বেশ জমজমাট কিন্তু। চলুন, এমন আমার মনে হচ্ছে এই গলি দিয়ে ভেতরে যেতে হবে। এই যে সামনে একটা গলি রয়েছে, সবার কাছে জিজ্ঞাসা করেই যাবো। এইটাই মনে হচ্ছে সেই মার্কেট। দাদা পুরোনো জিনিসপত্র পাওয়া যায় এইদিকে নাকি? ওটা পুরোনো জিনিসপত্র পাওয়া যায়? হ্যাঁ এই যে সামনে। আচ্ছা আচ্ছা, এইটাই তাহলে ঠিক ঠিক গলি দিয়েই হাঁটছি। তো এই যে হচ্ছে ধোলাই মার্কেট। আর এই মার্কেটের যে পুরনো বাজারে আমি নিয়ে যাচ্ছি, মানে যেখানে
পুরনো জিনিসপত্র বিক্রি হয় সেটা 200 বছরেরও বেশি পুরনো। এর সম্পূর্ণ গল্প সামনে গিয়ে আরও জানবো ওই জায়গার মানুষের কাছ থেকে। চলুন, এই যে এখান থেকেই কিন্তু মূলত শুরু হয়ে গেছে। এই যে দাদা পুরনো জিনিসপত্র বিক্রি করে কোথায়? এই কটাই না, এই তো এইটুকু। আমি তো সে জানতাম বহুত বড় মার্কেট, এখন ছোট হয়ে গেছে। আচ্ছা, তো যেটা আপনাদের দেখাতে এসছি এই যে পুরনো জিনিসপত্র পাওয়া যায় যে মার্কেটে, ধোলাইহাট এই মার্কেটটা না? এই মার্কেটের বয়স কত মোটামুটি? এই পুরনো জিনিসপত্র পাওয়া যায় আমাদের 150-200 বছর বয়স। 200 বছর বয়স না? মানে আপনাদের বাবারাও ছোটবেলা থেকে দেখছে? অনেক পুরনো। আচ্ছা, এখানে দেখুন এই যে পুরনো জিনিসপত্র চলে এসছে। এই যে ফোন কি চলে কাকা? হ্যাঁ, ফোন আছে, ঘড়ি আছে। এইদিকে দেখুন সুইচ, এই সুইচও বিক্রি হচ্ছে পুরনো। এইগুলো হচ্ছে সেই সিপিইউ এর ফ্যান, কম্পিউটারের পেছনে যে ফ্যান থাকে। আর এই দেখুন এই যে সেই ছোটবেলার মোটর, এইগুলো দিয়ে কত খেলা করেছি। পুরো জায়গাটা মিলে বসতো, জায়গা নেই বলে এই কয়জন। ঘরবাড়ি হয়ে গেছে। আচ্ছা, এই যে দুটো ঘর বাড়ি দেখতে পাচ্ছেন। আচ্ছা, লাভ কেমন হয় কাকা এই ব্যবসায়? ভালো লাভ হয়, কিন্তু বেচা কেনাটাই কম না? যদি বেচা কেনা হয় তা লাভ ভালোই হয়। এখন এই যে দেখুন এই যে তার, এই তার দিয়ে মানুষ কি করবে? চার্জের কেবল। এবার এইগুলো তো ওল্ড ডেটেড হয়ে গেছে, সি টাইপও নেই এখানে। এগুলো মানুষ নিয়ে কোন ফোনে চার্জ দেবে? এই যে ভিডিও গেমের দেখুন সেই রিমোট নষ্ট হয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার। এই যে হচ্ছে ভাঙাচোরা মার্কেট, কিন্তু মার্কেটটা ছোট, অল্প কটাই দোকান। তো দেখুন, আমি তো ভেবেছিলাম বিষ্ণুপুরের মতন সেই বিশাল বড় মেলা বা মার্কেট বসে, সেরকম কিন্তু না। এখানে একদম অল্প কটা দোকান। আর ভবিষ্যতে কি এটা বড় হতে পারে মার্কেট? আবার বড় হবে? আচ্ছা আচ্ছা, এখন জায়গার শর্ট আছে, জায়গাটা হলে আবার বড় হবে মার্কেটটা। আর এরকম পশ্চিমবঙ্গের মধ্যে এই যে পুরনো জিনিসপত্র নিয়ে বসে এরকম মার্কেট কিন্তু একমাত্র এখানেই, এই ধোলাইহাটে নিয়মিতভাবে বসে বুধবার এবং রবিবারে। ছোট সাউন্ড বক্স দেখলাম, দেখুন এটা কিন্তু চালু আছে। এটার দাম হচ্ছে 200 টাকা, ইউএসবি দিয়ে চালানো যাবে। এটা চলছে 200 টাকা। আর এটা কিন্তু চলবে না, কিন্তু এটার দাম 60 টাকা। চলবে না তাও 60 টাকা। আচ্ছা, আর এই দিকে দেখুন, এই দিকে সেই এর চুম্বক, কি বলে, স্পিকারের চুম্বক। এই মোটরগুলো ভালো আছে? এই যে হ্যাঁ, এই মোটরগুলো কেমন দাম? বা এইগুলো ছোটবেলায় কত কিছু করেছি, খেলা করেছি। এই কাকুর কাছে দেখুন কত মোটর, সেই ছোট মোটর, সব খেলনা মোটর। দেখুন এই ঘড়িগুলো চালু আছে না কাকা? দেখুন এইটা চলছে, এটা ব্যাটারি দিলে চলবে না। আর এইগুলো বলছে কাকা চালু আছে। এই চালু আছে তো। এই কেমন দাম কাকা? 500। এটা হচ্ছে মাইক্রোম্যাক্সের, দুটো সিম দেওয়া যাবে। দেখুন এটা চালু আছে, 500 টাকায় ফোন। এইটা হচ্ছে জিও ফোন, এটার ব্যাটারি নেই, ব্যাটারি দিলে চলবে? ও আচ্ছা আচ্ছা। এই দেখুন এই যে কাকার কাছে একটা ঘড়ি আছে, এটাও চলছে, সোনা কোম্পানি। এই ঘড়িটা কেমন দাম? 250? 100 টাকা। আচ্ছা আচ্ছা, কিন্তু চলছে। দেখুন ঘড়িটা রানিং আছে, তাহলে রানিং অনেক জিনিসপত্রই আছে। এইটা কি গো কাকা? সে ওয়াকি টকি না? রেডিও? এটা কি ভালো আছে? বাহ, এটাও ভালো আছে। এটার দাম কেমন? 100 টাকা। আচ্ছা, আর পুরোনো ডায়েরি পাওয়া যাচ্ছে। দেখুন 2019 সালের, প্রচুর চার্জার, লোহা লক্ষর কিছু। এখানে আর একটা জিনিস দেখুন, এই হাতা খুন্তিও পাওয়া যাচ্ছে, পুরোনো হাতা খুন্তি। আর এইটা দেখুন, এইটা অনেক পুরনো ক্যামেরা। এই ক্যামেরা আমার একটা ছিল, কোডাক কোম্পানির। এইগুলো এখন চললেও কোনো লাভ নেই, কারণ এর ভিতরে যে ফিল্ম ভরতে হয় সেই ফিল্ম এখন আর পাওয়া যায় না। এটা হচ্ছে খেলা টেলা করার জন্য। আপনারা তার মানে সব রকম জিনিস কাকু মোটামুটি নেন, তাই তো? আচ্ছা আচ্ছা, আপনাদের বাড়ি কোথায় কা? লক্ষ্মীকান্তপুরে। এখানে প্রচুর মানুষ এই ব্যবসার সাথে যুক্ত দেখেছি। আর একটা বিশাল বড় মেলা হয় না বিষ্ণুপুরে? হ্যাঁ, সেখানেও দোকান দিয়েছিলেন? ও আচ্ছা আচ্ছা, উনি খোঁজাখুঁজি করছেন, নিতে হবে।
ঠিকঠাক লাগলে নেবো, তাই তো? আচ্ছা, দরজার খিল এই যে ভালোই আছে মোটামুটি, ব্রেক দিয়ে লাগালেই হয়ে যাবে। দাদা এই যে এইগুলো কি জলে না জলে না? সব চলে। আর যদি জলে তাহলে লোক এ করবে কেন, মানে ফেলে দেবে কেন? হ্যালো দাদা, আমরা বেয়ারিং করে এনে তাই জলে এর দাম কেমন গো এগুলোর? 30 টাকা। আচ্ছা আচ্ছা, এই দেখুন এইগুলো সব জলে। আর এটা কতক্ষণ অবধি চলে সারাদিন এই মার্কেট? মার্কেট না, সকাল 7টা থেকে দুপুর 12টা। ও, দুপুর 12টা অবধি চলে। এখন মার্কেটটা দোকানপাট হচ্ছে বলে ছোট হয়ে গেছে, কিন্তু মার্কেটটা কিন্তু অনেক পুরনো এবং বড় মার্কেট, ভবিষ্যতে আবার বড় হবে। তো এবার আপনাদের নিয়ে যাচ্ছি এই ধোলাইহাটের ভেতরের বাজারের দিকে। বাজারটা নাকি ভীষণ বড় বাজার। চলুন দেখি, এবার গিয়ে দেখি সবজি বাজার এবং মাছ বাজারটা আপনাদের দেখাই। লক্ষ্মীকান্তপুর মানে এটাও কিন্তু সুন্দরবনেরই অংশ, সুন্দরবনের ভেতরেই বিশাল বড় মার্কেট। চলুন দেখি। তরমুজ বিক্রি হচ্ছে কিন্তু সেই লোক নেই, বিক্রেতা নেই। আর আকাশে কীরকম মেঘ হয়েছে দেখুন, পুরো মানে ভালোই হাওয়া হচ্ছে, আর রোদ তো একটুও নেই, মানে ঘোরার বেশ মজা, কিন্তু মানে ফুটেজটা একটু ভালো আসছে না, একটু মেঘলা মেঘলা তো, একটু কালো কালো আসছে ফুটেজটা। যদি রোদ থাকতো আরও সুন্দর ঝকমকে ফুটেজ আসতো। আচ্ছা, এই দেখুন বিশাল মাছ বাজার। ও দাদু, এইগুলো কি মাছ গো? সে টিন চাঁদা না? হ্যাঁ, টিন চাঁদা। বহুদিন আগে খেয়েছি এই মাছটা। এই কত করে এগুলো? ভালোই কম দাম, 100 টাকা করে টিন চাঁদা। আরে বাবা, এখানে মাছ দেখুন, তেলাপিয়া মাছের ঢের। কাকা, তেলাপিয়া কত? 20 টাকা। 120 টাকা। আর এইটা কি মাছ? এইটা তো বড় বড় এরকম সাইজের দেখেছি। দাঁতনে মাছ না? এ তো দামি মাছ না এগুলো সুন্দরবন? এই বড় হলে এরকম হলে কেমন দাম হয়? 300 350। ঠিক। আর এখন 10 টাকা শো। এটা ছোট আছে। হ্যাঁ, ছোট। দেখি আর কি কি মাছ উঠেছে। কাতলা আছে, চিংড়ি আছে। এ সব হচ্ছে নদীর মাছ নাকি? ওই যে ওইগুলো চিংড়িগুলো? ও, ফিশারি সব। এগুলো তো ফিশারির মাছ। দেখুন রূপচাঁদার সাইজ দেখুন, রূপচাঁদাগুলো। এ পাবদা কত দাদা? পাবদার দাম সব জায়গায় একই রকম, 300 টাকা। দাদার কাছে ছোট ছোট রূপচাঁদা সব মনে হচ্ছে জ্যান্ত মাছ। দাদা সব জ্যান্ত মাছ নিয়ে এসছে। এদিকে মৃগেল, এই যে রুইয়ের বাচ্চা, আর এদিকে হচ্ছে সিলভার কাপ। এইগুলো কেমন দাম কত? এই বড়গুলো কেটে বিক্রি নেই, একসাথে নিতে হবে, গোটা নিতে হবে না? এখানে কি? এখানে হচ্ছে দেখুন, বা এখানে সব নোনা জলের মাছ দেখুন। এদিকে ট্যাংরা আছে, ট্যাংরা, চিংড়ি, এ সবই নোনা জলের মাছ। এ ট্যাংরা কেমন দাদা? আর এটা কি গলদা চিংড়ি এটা না বাগদা? হ্যাঁ, ওইটা গলদা, হ্যাঁ এটা বাগদা। কার কাছে এই মাছগুলো দেখুন কত টাপ। বাগদা চিংড়িগুলো কত? এটা 80 টাকা শো, এটা 70 টাকা শো। এটা তো গলদা না? এটা গলদা, এটা মোচা। মোচা? মোচাটাই তো গলদা। হ্যাঁ, ওই এরা বলে গলদা বলে। বাহ, মাছ তো সব জ্যান্ত ভাই। এত সকালে ধরা নাকি? একদম জ্যান্ত মাছ। বাড়ির দিকে গেলে নিয়ে যাও। এগুলো কত ভাই? 850। এ কি নদীর মাছ না ফিশারি মাছ? ফিশারি। আরে বাগদাগুলো কেমন দাম? 800 টাকা। এটা 1000 টাকা। 1000 টাকা। বাগদাগুলোর সাইজ দেখেন। 60 টাকা। সুন্দর সুন্দর মাছ উঠেছে। এই ভেটকি কত দাদা? দেখি দাদা একটু বেরোই।
এদিকে দেখি এবার মাছ বাজারটা কিন্তু ভালোই বড়। তেলাপিয়া দেখুন, সাইজ দেখুন। তেলাপিয়াগুলো কত হতো? 140, 140, 120 এরকমই দাম সব। হ্যাঁ, ক্যামেরা হচ্ছে। হ্যাঁ, ও ভাই এটা কি মাছ গো? কি পায়রা? পায়রা, হ্যাঁ। এগুলোর কেমন দাম? এই যে 250। আচ্ছা, এদিকে শুকনো মাছও বিক্রি হয় এই মার্কেটে। দেখুন বেশ বড় মাছের বাজার। এগুলো কি টোনা মাছ নাকি? টোনা ফিশ, হ্যাঁ। ভাই এখানে দেখুন শুধু এরকম ঠ্যাংও বিক্রি হচ্ছে, মুরগির পাগুলো, শুধু মুরগির পা। আর ওইদিকে মানে ছাট মাংসগুলো বিক্রি হচ্ছে। দাদা যে টিন ছাতা না, এ কেমন দাম গো? হ্যাঁ, 80 টাকা কিলো। দেখুন কত কম দাম, 80 টাকা কিলো মাত্র। কখন ধরা একটু হয়ে গেছে, মানে টাইম হয়ে গেছে না? এর নাম হচ্ছে খরা বাবা দাদা, इसका नाम है খরা বাবা। শুধু ঝা নিচ্ছে সব লোক, কি করতে তো ইউটিউবার বল কিছু দেবে কি? আজকের মাল নেই, আজকের ইউটিউবার আজকে মাছ নেই, আজকের মাল নেই, ওই যে মাছ। এই হচ্ছে মাসান বাবা, চাচা ভগবান, ভাই তো নেই না। এই হচ্ছে গরিবের মা বাপ। গরিবের মা বাবা না? আজকে কি মাছ কম নাকি একটু বাজারে? মোটে মাছ নেই বললা। এ কত মাগুর কত ভাই? এ মালিক তো দারুণ, বিশাল বড় মালিক, মালিকের চাইতে বটি বড়। অনেক দাম মাছের দাম অনেক, তোমরা খেতে পাচ্ছ না? দাম অনেক। এই সর রে, এই তুই ভাইরাল হবি রে বাবা। এই এই গালাগালি দাও। এই তো ভালো ভাঙা কত রে ভাই? আরে পাঙাশের ঢের। এই বড়গুলো কেমন? কিন্তু কাটা বিক্রি হচ্ছে না, এটা একটা জিনিস দেখছি। 10 টাকা দিয়ে দাও, বুঝতেছো? সব আস্ত নিতে হবে, কাটা নেই না? বাবু তোমার বেকার নিরাজ কি কি পরিমাণে পাঙাশ বিক্রি হয়, নইলে এত পরিমাণে আসে পাঙাশ। তাই তো দেখছি। এখানে কি কি মাছ আছে দেখি। 12টা ছিল আজ দেখুন এই যে চটা বেলে, ওই যে চটা বেলে না ওটা? না বাঁশপাতা, চটা বেলে, হ্যাঁ। চিংড়ি কেমন দাম গো ভাই এই বড়গুলো? এটা 250 100 টাকা, এটা 25 টাকা 100, এটা 30 টাকা 100। 250 ছোট বেলে 550 টাকা। 250। আর এই যে পার্শে মাছ, মাছগুলো একটু টাইম হয়ে গেছে বেশি। আর এইদিকে হচ্ছে সব শুকনো মাছ। দেখুন এই যে শুকনো মাছ বিক্রি হচ্ছে এইদিকে, অনেকটা এরিয়া জুড়েই শুকনো মাছ। এখানেও আছে প্রচুর শুকনো। আচ্ছা এই মাছগুলো কি গো? এইগুলোর নাম কি? হুম, দাঁড় মাছ। এইগুলো সেই একদম রূপোর মতন ঝকঝক করে না জ্যান্ত অবস্থায়? না জ্যান্ত অবস্থায় তো তরোয়াল মাছ না কি একটা বলে না ভাই এগুলো? হ্যাঁ ওইটা। এর দাম কেমন এগুলোর? 25 টাকা শ। এই হাড়ি গলায়? ও গোপালের মা, গোপালের মা কোথায় গেল? বাবা বিশাল বড় দোকান তো। হাটবারে খোলা হয় না রোজই খোলা হয়? সব সময় খোলা থাকে। এইসব জিনিস এখনো চলে এখানে ভালো? মানে সময় সময় বিক্রি হয় না সব সময় মানুষ কিছু না কিছু কেনে? যেমন এইসব সরা টরা তো বিশেষ একটা অনুষ্ঠানের সময় বিক্রি হয়, যেমন বাড়িতেও নানান রকম কাজে লাগে। এখনো এখানে কলসিও বিক্রি হয়। আমাদের ওইদিকে এই জিনিসগুলো খুব রেয়ার হয়ে গেছে, পাওয়াই যায় না। দেখুন মাটির কলসিতে জল খাওয়া তো বিরাট সুন্দর ব্যাপার, ঠান্ডা থাকে। কলসি টলসি এখানে সুন্দর পাওয়া যায়।
বাজারটা কিন্তু অনেক বড় বাজার। বাজারে বিভিন্ন রকম সেগমেন্টে বিভিন্ন রকম জিনিস দেখাচ্ছি। এইটা শুরু হয়ে গেল এবার সবজি বাজার। এই যে আচ্ছা, এইটা কি জিনিস? ও এটা কি জিনিস গো? চুন, গোটা চুন না? এইটাকে জল দিয়ে ভিজার পরে ওই যে খাওয়া যাবে, পানের সাথে খাওয়া যাবে। বাজার মোটে শেষ হচ্ছে না, এ প্রান্ত থেকে ও প্রান্তে যাচ্ছি, আলাদা আলাদা জিনিস দেখছি শুধু। এ আদা কত দাদা এখানে? 100 টাকা। আর রসুন তোমার? এখানে কি পাওয়া যাচ্ছে দাদা? কি পাওয়া যাচ্ছে? বিস্কুট সব মিক্স নাকি? আচ্ছা, এইগুলো এইভাবেই পাওয়া যায়? মানে এইটা এইভাবে কি করে? তো বিভিন্ন রকম বিস্কুট মেশানো, প্যাকেট কেটে? প্যাকেট কেটে তো না, হয়তো কোম্পানি থেকে যেগুলো অসুবিধা হয় সেই মালগুলো একসাথে নাকি? ও এই আচ্ছা, কেমন দাম এগুলো? 60 টাকা কেজি নাকি? ও দেখুন, এর ভিতরে সব রকম আছে বিস্কুট, মানে নোনতা বিস্কুট আছে, ক্রিম বিস্কুট আছে, গুড ডে আছে, মিক্স ব্রিটানিয়া আছে, সব মিক্স করা। আর এটা কি আছে? কেক। আচ্ছা, ওই যে কেকগুলো, ওই কেকগুলো একসাথে করে তারপরে কেটে কেটে বিক্রি করছেন। ওইটাও দেখুন, ওই বিস্কুটের এরকম সিস্টেম। ভিড়। এখানে দেখুন চপ বিক্রি হচ্ছে, পরোটা বিক্রি হচ্ছে, আর এইভাবে সবাই বসে খাচ্ছে। দারুণ ব্যাপার। দেখুন, পরোটার জন্য সকাল সকাল এরকম ভিড় হয়ে গেছে এখানে। পরোটা আর চপ সকাল সকাল বিরাট ভিড় তো এখানে পরোটার চপের জন্য। চলুন এবার এইদিকে যাই, দেখি এখানে কি আছে। এটা মনে হচ্ছে সবজি সেগমেন্ট। সবজি সেগমেন্ট সামনের দিকেও আছে, আবার এই পেছনের দিকেও আছে, অনেকটা একদম লাস্টের দিকে এসে। আর তারপরেই কিন্তু একটা পুকুর। বিশাল বড় বাজার দেখছি, বাজার মোটে শেষ হচ্ছে না। এই জায়গার পরিবেশটা তো দারুণ। এই এক সাইডে পুকুর, আর পুকুরের পাশ দিয়ে এরকম মার্কেট। মার্কেটটা ওই দিক দিয়ে ঘুরে এসছে। ওইদিকে চলুন, এবার দেখুন দারুণ লাগবে। তো এটা হচ্ছে সুন্দরবনের একটা অসাধারণ মার্কেট। এখানে আসলে অন্তত মনটা ভরে যাবে। আচ্ছা, জিনিসগুলো একটু দেখি। দেখুন সব টাটকা টাটকা সবজি, দেখুন একদম টাটকা টাটকা সবজি সব। এ ওল কত কাকা? ওল তো এখনো কাটা হয়নি। আরে কলমি শাক এদিকে স্পেশাল সার দেওয়া, এত বড় বড় হলো কি করে? দেশি তাক ছাড়া কি ইংল্যান্ডের তে আসবে মাল? সবই দেশি। আসছে আসছে। এবার দেখুন এক সাইডে প্রায় পুরো চলে এসেছি। এই যে এই সাইডে একটা পুকুর, ওই সাইডে আর একটা পুকুর, আর এই পুকুরের পাশ দিয়ে এরকম সুন্দর মার্কেটটা। মার্কেটটা এখান থেকে দেখতে তো দারুণ লাগছে। এখান থেকে এইগুলো কি শাক? আমরুল নাকি? এটা যুক্তি ফুল। এ তো দেখিনি আমি। এগুলো কি টক টক লাগে? না না, তিতো। এটা তিতো, টক না। ও তিতো তিতো। আচ্ছা আচ্ছা। দেখুন এটা কি শাক হিসাবেই খায়? শাক শাক শাকের মতন করে খায়? ভাজা করে খায়। আচ্ছা আচ্ছা। এ তো বিরাট পরিমাণে হাওয়া আসছে। মার্কেটটা দেখতে দেখুন কি সুন্দর লাগছে। দুই সাইডে জল, আর জলের পাশ দিয়ে এরকম সবাই বসে পড়েছে। বস এত বলের মতন সাইজ? হ্যাঁ, ফুটবলের মতন। তোমার কত? বিট? এটা বিট তো হয়?
শালগমটা একটু আলাদা হয় না? এরকম বড় সাইজের বিট কমই দেখা যায়। দেখুন এই সবজি বাজারটাকে দেখে আপনার কি মনে হচ্ছে? যেমন হচ্ছে সুন্দরবনের সবচাইতে বড় সবজি মার্কেট। এত সুন্দর একটা মার্কেট। এখানে পেঁয়াজ বিক্রি হচ্ছে, দেখুন কত। দাদা পেঁয়াজ কত এগুলো? 1.5 কিলো 20, বিশাল কম দাম এখানে। হাওয়াও হচ্ছে প্রচুর পরিমাণে। এত সুন্দর জায়গায় এসে হাওয়া হচ্ছে, দেখুন কত সুন্দর একটা ওয়েদার। আজকের ওয়েদারটা দারুণ সুন্দর। হ্যাঁ কি বলো ভাই? তুলেছি আজকের ওয়েদারটাও সুন্দর, তাই না? রোদ নেই, হাওয়া আছে, হালকা রোদ বেরিয়েছে। দাদু আম নিয়ে এসছেন? আম কেমন? কাঁচা আম? এই কি কাঁচা মিঠে? কাঁচা না টক? কাঁচা মিষ্টি। ও আমাদের ওইদিকে আম এখন এইটুকু আম, এদিকে দেখুন বড় বড় হয়ে গেছে। এই তো আন্টিও আম নিয়ে এসছে। আপনারা সব কিনে আনেন না? এ কি কেন, কাঁচা মিঠে না টক? টক। সত্যি কথা বলার জন্য ধন্যবাদ। কাকা তো একদম বের করে রেখেছে, মানে মিষ্টি গ্যারান্টি। টক। তো বাজারটা কিন্তু এখানেই শেষ হয়ে যাচ্ছে। এই যে এন্ড মার্কেট। আচ্ছা লাস্টে এসে কি বিক্রি হচ্ছে এখানে দেখি? ভাই কি বিক্রি করছো এখানে? ছাতু কেমন দাম এক গ্লাস? 30 টাকা আছে, 20 টাকা আছে। আর এতে কত? একদম 20 টাকা। দাও তো একটা সুন্দর করে বানিয়ে। পেঁয়াজ একটু বেশি দেবে। এখান থেকে দেখুন কি সুন্দর লাগছে মার্কেটটা। বস হয়ে গেছে? পেঁয়াজ দিয়েছো? বসের কাছ থেকে এখান থেকে ছাতু নিচ্ছি। হ্যাঁ বুঝলাম। না ওরকম আস্তে আস্তে। কাঁচা লঙ্কা দাও অল্প অল্প। খাওয়া হচ্ছে প্রচণ্ড এখানে। এটা কি তোমাদের এই লক্ষ্মীকান্ত এরিয়ার মধ্যে সবচেয়ে বড় মার্কেট নাকি ধোলাইহাট? হ্যাঁ, সে ওখান থেকে শুরু করেছি, শেষই হয় না মোটে। এর মধ্যে কিন্তু লেবু জলের একটা প্রসেসিং করে দিল। লেবু দিল, এবার লবণ দিল। ভাই জলটা ভালো জল তো? হয়ে গেছে এটা। দেখুন মার্কেটের ওই সাইডটা দেখুন, মাঝখানে পুকুর, আবার এই পারে মার্কেট। কি সুন্দর লাগছে। এতে কি ভেন্ডি? ভেন্ডি কেমন দাম? 20 টাকা। আর এই তোমার এই মিষ্টি আলু 25 টাকা। সুন্দর মিষ্টি আলুগুলো। আচ্ছা এইগুলো কি হাইব্রিড নাকি কাকা? এত বড় সাইজ কি করে হয়? না দেশি? আমার বাগানের জিনিস। দেখুন কত বড় বড়। 20 টাকা। আর একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, এইটা দেখুন। এই শাকটা, শাক না, এটা ফুল না? হ্যাঁ, ওটা যুক্তি ফুল। এইটাকে বলে যুক্তি ফুল। এটা কিন্তু আমাদের এদিকে দেখা যায় না। এগুলো এখনো ফুটিনি, এইগুলো ফুটে গেছে। এইগুলো তেতো লাগে, ভাজা করে খেতে হয় না? এই দেখুন। এই কেমন দাম এগুলো? 220 টাকা। 100 টাকা। 200 গ্রাম 20 টাকা। 100 টাকা কিলো। আচ্ছা 100 টাকা কিলো। দেখুন যুক্তি ফুল। এইটা এ কি মানে জলে হয় নাকি এইগুলো? না চলে না, ও কাজ আছে। ও দাদার কি ইউটিউব আছে? হ্যাঁ। তোমার চ্যানেল ভালো ঘটনা করেন না, দেখেছেন? দেখেছি আমি। আচ্ছা ধন্যবাদ। এইগুলো আমি এখনো দেখিনি, আমাদের দিকে দেখা যায় না এগুলো। যুক্তি ফুল এখানে প্রায় আছে। এখানে আছে? আমাদের এখানে দেখা যায় না। এইগুলো কি মানে জলবায়ু আলাদা লাগে? নোনা জলে হয় এরকম টাইপের? না এমনি হয়।
লতানো গাছ? ও আচ্ছা আচ্ছা। সিম গাছটা যেরকম হ্যাঁ। গাছ ওঠে উঠে হতাম এ কি মানুষ চাষ করে না এমনি হয়ে যায়? গাছ বসিলে হবে চাষ ও, কয়েক বছর থেকে যাবে ও একবার বসিয়ে দিলে? বীজ নষ্ট হয়ে যেত না, 2-5 বছর গাছ থাকবে। ও আচ্ছা আচ্ছা। যুক্তি ফুল বলা হয় এগুলোকে, তাই তো? হ্যাঁ, ধন্যবাদ কাকু। তো এই সুন্দরবনের বিশাল হাটটা কিন্তু আপনাদের দেখালাম। এবার আপনাদের নিয়ে যাব সামনে এইখানকার বিশাল একটা বড় গরুর হাটে। তো আপনারা বলতে পারেন এই ধলাই হাটটা এখানে কি কি পাওয়া যায়। সবজি আছে, মাছ আছে, তারপরে পুরনো জিনিসপত্র দেখালাম। তারপরে এবার সামনে নিয়ে যাবো গরু, মানে গরু ছাগল সব একসাথেই বিক্রি হয়। তো প্রচণ্ড পরিমাণে বড় একটা হাট, ধলাই হাট বলতে পারেন সুন্দরবনের মধ্যে অন্যতম বড় হাট এটা। হ্যাঁ, চলুন এখান থেকে আপনাদের নিয়ে যাই। এবার যাচ্ছি সামনে হাঁস মুরগির হাটে। সামনের দিকে গিয়েই বাঁ সাইডেই হচ্ছে হাঁস মুরগি। দাদা, হাঁস মুরগির হাটটা কি এদিকে নাকি? হাঁস মুরগির হাট, হাঁস মুরগি? আচ্ছা আচ্ছা। তো বিশাল বড় মার্কেট তো, হাঁস মুরগি পাওয়া যাচ্ছে। ওইদিকে আবার নাকি গরু ছাগলও আছে। হ্যাঁ, দারুণ জিনিস দেখলাম তো। এ কত? এটা 10 টাকা সব? হ্যাঁ, এগুলো 15 টাকা। আচ্ছা আচ্ছা। ধলাইহাটের আর একটা সাইডে চলে এলাম। এবার সামনের দিকে গিয়ে সামনেই হচ্ছে হাঁস মুরগির বাজার। দেখুন হাঁস মুরগির সেগমেন্টটা এখান থেকেই কিন্তু শুরু হয়ে গেল। এই দেখুন, এই সমস্ত দেশি মুরগি, আরে দেশি হাঁস। কাকা, হাঁস কেমন দামে? হাঁসের দাম কেমন? সব দেশি হাঁস তো না? এ ওয়েট কেমন হবে? 1 কেজি হয়ে যাবে? ও, 1.5 কেজির কাছাকাছি হয়ে যাবে সব। আর এটা হচ্ছে চাইনা হাঁস। আরে বাবা, এ তো বিশাল পরিমাণে ভিড়। দেখুন, সব দেশি হাঁস। এই যে হাঁস মুরগির আর পায়রাও বিক্রি হচ্ছে এখানে। এই রাজহাঁস কত দাদা? আচ্ছা, 700-800 টাকা দাম। আচ্ছা, এই মুরগিগুলো দেখি এবার। দাদা, কি মুরগি আছে গো এগুলো? হ্যাঁ, সোনালি। এই সে ডিম পাড়া শুরু করলে থামে না। আচ্ছা, এই সোনালি। এ কেমন দাম ওর? 142 দিন? 142টা, মানে 142 দিন একটা না পারবে। এ কেমন দাম ভাই এগুলো? 280। আর হাঁসের দাম মোটামুটি 450-500-র মধ্যেই হাঁস। হাঁসের দাম কেমন? 500। হাঁস সব এখানে 500 টাকা পিস। আর একে দেশি মুরগি না সোনালি? দেশি সোনালি মিক্স। আচ্ছা, দেশি কত? 300। আচ্ছা আচ্ছা। আর হাঁস তো পিস? হাঁস পিস হিসাবে, আর মুরগি তো কেজি হিসাবে না? দেখুন ওই সাইডে এরকম এই হাঁস মুরগি বিক্রি হচ্ছে। বাবা, বিশাল বড় মার্কেট। এই দেখুন, এই দাদু রাজহাঁস নিয়ে এসছে। রেলে যাবে তো নাই গাড়ি। এই রাজহাঁস কত দাদু? 1600। দুটো মিলে না এক একটা? বাবা, দাম বেশি কেন? মানে বেশি বড় তাই? আর এইটা কেমন দাম? এটা কেমন দাম? 1300। ওইদিকে বিক্রি করছে 700-800, 1300, 1600 ওয়েট অনুযায়ী, বড় অনুযায়ী, তাই তো? এটা তো দেখুন, এটাকে দেখে মনে হচ্ছে সেই সরস্বতী ঠাকুরের পাশে যেরকম থাকে সেরকম। এখানে দেখুন কি পরিমাণে ভিড়। আর এখানে বিক্রি হচ্ছে কিন্তু সব পায়রা। এই দেখুন পায়রার খোপগুলো দেখুন। আর সব হাতে করে পায়রা নিয়ে এসছে পায়রা। পায়রা কেমন ভাই? জোড়া কেমন না পিস? জোড়া কেমন? হ্যাঁ, জোড়া কেমন? দাম কেমন জোড়া? জোড়া, এই জোড়াটা নিয়েছে 1000 টাকা। 1000 টাকা? তো
কিনলে না বিক্রি করছো? আমি কিনেছি। ও তুমি কিনেছো, আচ্ছা এটা বেচবো 250 টাকা। তাই এ তো একা একা তো কষ্ট পাবে, এর একটা জোড়া লাগবে তো। আরেকটা আছে? ও আচ্ছা আচ্ছা। এ কত ভাই, কত? 250 টাকা। 250 টাকা। এটা কি পায়রা? এর তো নাম আছে অনেক রকম। এটা এমনি গিরিবাস। আর এটা? ওটা গিরিবাস। ও আচ্ছা। এর মধ্যে দেখুন অনেক রকমের পায়রা আছে, আর এর উপরে আবার খরগোশ। হাঁস পাখি কই দেখি, হাঁস পাখি ধরে নিয়ে এসছো? আচ্ছা, যেগুলো আমরা দেখি ওই যে বিভিন্ন মানে পুকুর টুকুরে উড়ে উড়ে আসে আবার উড়ে যায়, ওইগুলো নাকি? আচ্ছা, এ কেমন দামে? তুমি ধরেছো ভাই? একটাই ধরা পড়েছে না আরও পড়েছে? সরি 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 ভাই, দেখতে পাইনি। একটার দাম কত? 300 টাকা। তো ধরলে কি করে? জালে জালে ধরা পড়েছে। আচ্ছা, এর ডিম খাওয়া যাবে তো? এ যদি পুষে কেউ এ পোষ মানে? এ তো খাওয়ার জন্যে না, খাওয়ার জন্যে। ছাড়লে তো উড়ে যাবে। আচ্ছা, এ ওয়েট কত কবে ভাই? 300 গ্রাম হবে? আর একটু বেশি 500। দুটো হলে তো একবেলা ভালো করে হয়ে যাবে। তো দেখুন, এই যে হাঁস তো সবাই দেখেছেন, হাঁস পাখি খুব কম মানুষই দেখেছেন একদম পাশের থেকে। এ ছেড়ে দিলে কিন্তু উড়ে যাবে না? হ্যাঁ, এর ডানা দেখুন, এর ডানাগুলো কিন্তু মুরগির মতন অনেকটা। দেখ, এত কাছের থেকে হাঁস পাখি দেখার সৌভাগ্য হলো। পায়রার জন্য মানুষের ক্রেজ দেখুন এখানে, পায়রা এত পছন্দ করে। তো হাঁস মুরগি এবং পায়রার সেগমেন্ট হয়ে গেল। এবার আপনারা নিয়ে আসি গরুর সেগমেন্টে, যেখানে গরু এবং ছাগল বিক্রি হয় বিশাল পরিমাণে ওপেন মার্কেটে। সেখানে নিয়ে যাচ্ছি একটু সামনের দিকে। তো টোটালটাই কিন্তু ধোলাইহাটের মধ্যেই পড়ে। কেমন আছেন? আপনার ধোলাইহাট ঘুরতে আসলাম। এসআইআরে কি অবস্থা আছে বলুন? নাম বাদ গেছে? নাম সব ডিলিট করে দিয়েছে। আমরা তো বৈধ ভোটার। আর 2002 সালে ভোট ছিল? 2 সালে আমাদের লিস্টে নাম আছে, তবু ভোটার বাদ দিচ্ছে। বাবা মা আমাদের ভাইপোদের হয়ে গেছে, আমরাই বাকি কেন? ছেলের নাম আছে, বাপের নাম নেই। ও, মার নাম নেই, ছেলের নাম মানে আছে। পরিবারের কিছু মানুষের নাম আছে, কিছু মানুষের নাম নেই। মানুষ বাদ দিচ্ছে। এরা কি আচ্ছা, আচ্ছা। উড়ে এসে নাকি? এরা না হংকং থেকে এসে। এই হংকং না, এই বাচ্চাগুলো অনলাইনে ফর্ম ফিলাপে টেলাপে কিছু ভুল হয়নি তো? নামের সব ঠিক আছে। 2002 সালে ভোটার লিস্টে আছে। 10 বছর 20 বছর ভোট দিয়ে আসতেছে। পরিবারের সবার নাম আছে, 2জন 3জন করে বাদ দিচ্ছে প্রত্যেকটা পরিবারে। প্রত্যেকটা পরিবারে এ মুসলিম দেখে দেখে বাদ দিচ্ছে। তা পরিবারের আর যারা আছে তারাও তো মুসলিম, হ্যাঁ। তো তাদের বাদ দেয়নি মানে? আর এটা তো ওরা ক্যালকুলেশন করে নিচ্ছে, এই বুথে এত করে বাদ দিতে হবে, মুসলিম বুথে এত করে বাদ দিতে হবে, এই ব্লকে এত লিড আছে, ওই এত লিডের অধিক বাদ দিতে হবে। এখানে তো মুসলিম জনবসতি বেশি, ওই জন্য আপনার চোখে পড়ছে বেশি বাদ। এবার আমি বলছি শুনুন, কল্যাণীতে একটা বুথে হিন্দু ভোটার 1100 ভোটার, তার মধ্যে থেকে 913 জন ছেলের ভোটার আছে, বাবার ভোটার নেই। ও, মায়ের ভোটার আছে, মেয়ের নেই। মেয়ে থাকে তো মায়ের নেই। আমার ছেলের ভোটার আছে, আমার ভোটার নেই। আপনি তাই বলছেন, আমার এক বন্ধু আছে, ওর এগুলো বাবার একটু নাম আছে, ওর নামটা নেই। অদ্ভুত টাইপের হয়ে গেছে। তাহলে এগুলো নিশ্চয়ই সংশোধন হবে, কারণ যারা সংযোগটা হবে আমাদের দিয়ে এখানে আর দেবটা কি আমরা যা দেওয়া তো দিয়ে দিচ্ছি, যা দেওয়া দিয়ে দিচ্ছি। এটা আমার ছোট ভাই, না না, এটা কি? না, না, কেন্দ্র সরকার। কেন্দ্র সরকার এটা আগে হয়েছে, প্রচুর আগে হয়েছে। 2002 সালে তো এসআইআর হচ্ছে। তবে বাংলাদেশ দাঁড়াবে, বাংলাদেশি কেউ আছে কি? যারা আছে তাদের কোনো কাগজ নেই, তারা তো জমা দেয়নি। তাহলে বৈধ ভোটার বাদ দিচ্ছে ইচ্ছা করে। হাসিনা কি বৈধ ভোটার? বাংলাদেশে হাসিনা কি বৈধ ভোটার? হাসিনা নিয়ে সেখানে ছেলে করতেছে, আর এখানে মানে বৈধ ভোটার। আমার দাদুর বাবার জায়গা। আচ্ছা, তাহলে আমি তাহলে সেখানে তাদের নাতি। আচ্ছা, আমার নাতি ঠিক আছে, এটা আমার ছোট ভাই, এর নাম বাদ, এর বড় ছেলের নাম বাদ, এর মেজো ছেলের নাম উঠে আসছে।
ও সে কি বড় ছেলে বাদ মেজো ছেলে উঠে আসছে আবার ডকুমেন্ট দিয়েছে বাবার ডকুমেন্ট যখন দিয়েছে বাবা আমার ডকুমেন্ট তো আমার বাবারটা আবার বাবারটা হয়নি বাবাটা হয়। তাহলে এগুলো কি ইচ্ছা করে নয়? আমরা তো এইটাই চাচ্ছি এবং আমাদের যা কাগজ আছে আমার শুনেছি, আমরা দেখিনি, আমরা শুনেছি আমাদের 1400 বিঘে জায়গা ছিল। আমরা সেই 2006 সাল থেকে তো ভোট দিয়ে আসছি। 6 সাল থেকে আমার বাবার নাম আছে, আমার বাবা এখনো জীবিত আছে। বাবার নাম থাকলে তো বাবার নাম ছিল আপনার নাম উঠবে তো আর আমার নাম ওঠেনি, আমার ছেলের নাম উঠতেছে। আমার বড় ছেলে বাদ যাচ্ছে, মেজর ছেলে ভোট আমি বাদ। 2002 সালে আপনার 18 বছর হয়নি না তখন হয় না তখন মানে আমি হয়েছি, তখন আমি বাইরে ছিলাম, ভোটার হয়েছি। ওই কারণে হয়তো হয়নি ঠিক আছে। বাবা কিন্তু মেজর ছেলের কি করে হলো প্রশ্নটা সেটা। ছেলেরা কি করো না না এর দুটো ছেলে একসাথে করো। এই বিষয়টা আপনারা দেখতে পাবেন এটা আমরা আমার বাবার নাম আছে, আমার উপরে স্টাফ। আপনারও কি কোনটা এইটাই আমার বাবা। এখানে আমার বর্দা আছে, আচ্ছা আচ্ছা আর এখানে আমাদের ভাইপো আছে। আর বাড়ির কেউ নেই মানে সবার আসতে পারেন না না আমার 5 জন বা 5 জনের কজন এসছে আর কজনের নেই হ্যাঁ আমাদের এই যে 7-8 জন চলে এসেছে, চলে এসছে আর কজনের আসেনি বাকি 5 জন আছে। 5 জনের আসেনি এখনো আচ্ছা আচ্ছা এই তো আমার বাবার নাম আছে 2026 যে 2002 ছিল 2026 ওর বাবা বয়স এখন 100 কাছে গেছে। ও, বর্দার আছে আমাদের। আচ্ছা আচ্ছা দোকানদার ঠিক আছে দোকানদারের মধ্যে জড়াবে না হ্যাঁ, ঠিক আছে ভালো লাগলো আমাদের কাজ হচ্ছে আপনাদের বক্তব্য শোনা। তো গরুর হাটের দিকে যাচ্ছিলাম আর যাত্রাপথে আপনাদের শোনালাম এখানে সব হচ্ছে মানে 80% বা 90% হচ্ছে মুসলিম জনবসতি। তো তাদের এসআইআর সম্পর্কে কী প্রতিক্রিয়া, তাদের ভোটার লিস্টে কাদের কাদের নাম এসছে এবং পরিবারের কিছু কিছু মানুষের নাম আসেনি, সেই নিয়ে আপনারা মোটামুটি বক্তব্য শুনলেন। তার সামনে কিন্তু সেই গরুর হাটের দিকে নিয়ে যাচ্ছি। তো আমি কিন্তু মূলত ঘোরাচ্ছি আপনাদের ধোলাইহাট জায়গাটা এবং ধোলাইহাটের বাজারটা, যে সুন্দরবনের অন্যতম একটা বড় বাজার ধোলাইহাট, সেটাই ঘোরাচ্ছি। তো তার মধ্যে যত রকমের বিভিন্ন রকমের সিন পড়ছে সব রকম আপনাদের তুলে ধরছি। তো এইবার কিন্তু চলে এসেছি ধোলাইহাটের বিশাল বড় গরুর মার্কেটে। এখানে গরু ছাগল সবই পাওয়া যায়, বিশাল বড় হাট দেখুন, জাস্ট লোক দেখুন আপনারা। তো এই যে দেখুন ধোলাইহাটের বিশাল বড় গরুর মার্কেটে চলে এলাম। প্রথমে কিছু দাদাদের সাথে দেখা হলো, তারা একটু শুনলো যে কেন কী জন্য আমরা এই মার্কেটটা ঘুরছি, বাজারটা ঘুরছি, সেটাই তাদের বোঝালাম। আরে বাবা, এ তো বিশাল বড় হাট দাদা, এ তো দেখে অবাক আমি। বিরাট হাট, তাই তো দেখছি। বড় নাম করে হাট। এ কয়েক কোটি টাকার মাল রয়েছে মনে হয়। হ্যাঁ প্রচুর, আরো রবিবার আরো বেশি হবে। আজকেই তো রবিবার, আজকেই রবিবার। এরকম রবিবার দেখবে আরো রবিবার কি কি বারে বসে এটা? হ্যাঁ কি কি বারে বসে? রবিবার আর বুধবার। রবিবার বুধবার, আচ্ছা আচ্ছা। রবিবার বুধবার দুটো হাট হয়। এখানে শুধু গরু নাকি কি পাওয়া যায়? মোষ আসে 130 আচ্ছা আচ্ছা। ছাগলও বিক্রি হয়? বকরি সব আছে। আচ্ছা আচ্ছা, ওর মধ্যে তাই তো? ও, ছাগলটা আছে ওই যে একটা চালা মতন দেখতে পাচ্ছেন ঘর, ওর মধ্যে ছাগল, আর ওপেন জায়গায় হচ্ছে সব গরু। আচ্ছা ভাই, এই যে গরুগুলো বিক্রি হচ্ছে, তুমি কি কিনতে এসছো না বিক্রি করতে এসছো? তোমার গরু আছে? কোনটা কোনটা? ও আচ্ছা আচ্ছা, তা সবাই মানে বাড়িতে পোষার জন্যই তো কিনে নিয়ে যায়। এই যে, হ্যাঁ এটা ঠিক কথা। চলো ওই দিকটা একটু ঘুরে আসি। ধরলাম না, পরেরটাই যাবো। চলো, কোনো ব্যাপার না। হ্যাঁ, এর মধ্যে কুলফি, ছাতু সব রকম জিনিস বিক্রি হচ্ছে দেখুন। আর এই লক্ষ্মীকান্তপুরের দিকে ছাতু ভীষণ ফেভারিট এদিকে। আচ্ছা, এই বট গাছটাকে ঘিরেই এখানে বিশাল বড় মার্কেট। এই যে ছোট একটা বট গাছ। আরেকটা জিনিস দেখুন, এই গরু কেনার জন্য দড়িও বিক্রি হচ্ছে এখানে। বাহ, হ্যাঁ সুন্দর দড়ি। মুখোশ কই? এই তো মুখোশ, আচ্ছা এটা মুখোশ, হ্যাঁ মুখের মধ্যে দেয়। 400 টাকা পিস, 130 টাকা। 400 টাকা, 130 টাকা। মানে গরুর সামগ্রীও বিক্রি হচ্ছে না? এই আছে ছাড়ছো, ভিডিও করে ছাড়ছো, ছাড়ো, এ ছেড়ে দেবে তো? হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উঠেছে। কিন্তু গরু সম্পর্কে আমি কি মন্তব্য রাখবো? কাকা, আপনি কি বিক্রি করতে এসছেন, কিনতে এসছেন?
আচ্ছা কেমন দাম এই যে ছোট বাছুরগুলো? যেরকম কিনবে 4,000, 5,000, 3,000। আচ্ছা আর মানে 1,20,000। 1,20,000। 1,20,000 দাম চাইছে। আচ্ছা আচ্ছা যেরকম বলবি 50, 30, যেরকম বলবি সেরকম দাম। সাইজ অনুযায়ী বড় অনুযায়ী না? বড় অনুযায়ী। আর মানে যে গাভী গরু কেমন দাম, মানে যেগুলো দুধ হচ্ছে? ওগুলো কিনতে গেলে তোমার যেরকম বলবি 8,000, 10,000, 20,000। আচ্ছা আচ্ছা। তো এইটার দাম হচ্ছে 1,20,000। এই যে এইটার দাম, ওই পেছনের ওইটার দাম। আপনার ও আচ্ছা, দুটোই আপনার? ও আপনি কোন জায়গা থেকে এসেছেন? এখানেই বাড়ি। আজকে যে রোববার, এই রোববারে কি এই দুটোকে আনলেন না আগে এনেছেন? আজকে নিয়ে এসছেন। তা কি মনে হয় যে বিক্রি হয়ে যাবে? হ্যাঁ 1,70,000 বলতেছে। হ্যাঁ 70 বলতেছে। 1,70,000। 1,14,000? 70, দুটো 1,70,000 বলতেছে। ও আচ্ছা আচ্ছা, দুটো 1,70,000। মানে মোটামুটি দামাদামি হয় তারপরে বিক্রি হয়ে যায়। আপনার দাম আছে 2,40,000, এখানে 1,70,000 উঠেছে। তা কত দিলে উঠলে দেবেন? 2,00,000 দিয়ে দেবেন? ও 2,00,000 উপরে যেতে হবে। আচ্ছা 2,20,000, 25। আচ্ছা আচ্ছা। তো এইটাই মনে হচ্ছে সবচেয়ে বড় সাইজের গরু দেখতে পাচ্ছি না? তো এই দেখুন ধলাই হাটের রূপ, এই যে বিশাল বড় হাট। কি নেই এখানে? গরু, ছাগল, হাঁস, মুরগি, সবজি, মাছ, তারপরে পুরনো জিনিসপত্র, ভাঙাচোরা লোহার জিনিস সব কিছু পাওয়া যায় এই বাজারে। এবার ছাগলের মার্কেটের দিকে আপনাদের নিয়ে যাচ্ছি। এই দেখুন এর মধ্যে এই যে, আচ্ছা এইগুলো দেশি না মনে হচ্ছে দাদা? এইগুলো তো দেশি না? আর এইটা কি আছে? পাটনাই। আর ওইটা কি? ওইটা পাটনাই। আচ্ছা পাটনাইগুলো একটু দাম কম না? দেশিগুলোর দাম বেশি এরকম? ওর দাম বেশি? দাম কম। আচ্ছা এইগুলো বিক্রি হয় কি হিসাবে? ওয়েট হিসাবে? ওয়েট হিসাবে না, সাইজ হিসাবে? ওয়েট হিসাবে। এই পাশে রয়েছে, এইদিকে বিক্রি হয়ে গেছে। আর ওই মাথায় কটা রয়েছে। ভেড়া কার শোনা? ভেড়া তোমার? ও দাদা ভেড়াগুলো কীভাবে বিক্রি হয়? পিস হিসাবে নাকি? ও আর এই যে এগুলো সব কার? তোমাদের? বাবা, এই কতগুলো নিয়ে আসছো একসাথে? 40 পিস। বাড়ি কোথায় তোমাদের? ভোলা। এই কেমন দাম গো এই বড়গুলোর? এইগুলো 4,000। ও দেখুন এই বাচ্চা বাচ্চা ছেলে, ওরা কি সুন্দর এক্সপার্ট। 6,000-এরও আছে? আচ্ছা বড় সাইজের গুলো 6,000 তাই তো? এই যে এটা বড় সাইজ। এগুলো এরকম বড় হতে কতদিন সময় লেগেছে ভাই? বয়স কেমন বড়গুলোর? বয়স কেমন? 1 বছর 8 মাস। 1 বছর 8 মাস? 1 বছরেই মোটামুটি সাইজ হয়ে যায়? ও আচ্ছা আচ্ছা। দেখুন কি পরিমাণে এদের লোম হয়েছে। ওদের শিং উঠতে দেরি হবে। শিং উঠতে দেরি হবে? এরা ভয় পায় না খুব পরিমাণে? হ্যাঁ এইগুলো জোড়ার মাল। হ্যাঁ এইখানে দেখুন একটা দারুণ জিনিস দেখলাম, দারুণ জিনিস বিক্রি হচ্ছে। কাকা আপনার নাম কি? আমার নাম মসিবুর রহমান। তো এই কাকা এখানে ম্যাপ বিক্রি করছে। ম্যাপটা মানে যাইতাই ম্যাপ না, এই দেখুন এখানে জেলা আছে, মৌজা আছে, মানে মৌজার ম্যাপ আপনারা সেরকম পাবেন। এই দেখুন জেলা 24 পরগনা, স্কেল, এই যে থানার নাম মথুরাপুর, দক্ষিণ গঙ্গাধরপুর, এরকম এখানে ম্যাপ পাওয়া যাচ্ছে। ওই কাকা ওই ম্যাপ নিচ্ছেন। আর এই ম্যাপটা বেশি নেয় যারা আমিন তারা, মানে ভিতরে ছোটো ছোটো ডিটেলসের জন্য এই কিন্তু ছবি আছে পুরো। আর এক একটা ম্যাপের দাম 600 টাকা। আসল কথা এইগুলো পাওয়া খুব কঠিন ব্যাপার। এবার আপনাদের নিয়ে যাচ্ছি নামখানার দিকে। আর নামখানার যেখানে নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে নামখানার যে ফেমাস একটা রিভার হাতানিয়া দোয়ানিয়া রিভার, সেই হাতানিয়া দোয়ানিয়া রিভারের একদম নিচে সেখানে নিয়ে যাচ্ছি। সেখানে বিভিন্ন ট্রলারগুলো আসে, ট্রলারগুলো ভেড়ে সেখান থেকে তারপরে মাছগুলো ডিস্ট্রিবিউশন হয়ে আড়তে চলে যায়। তো সেখানে যাচ্ছি। এখন আমরা রয়েছি ট্রেনে, লক্ষ্মীকান্তপুর থেকে ট্রেন থেকে এবার নামখানার দিকে যাচ্ছি। তো আমার একটা ছোট বন্ধুর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিয়ে দেখুন, এই যে কুট্টুলি বন্ধু। এটা কে তুমি?
এটা কে এটা? আই বুম। আমাদের ট্রেন এবার নামখানায় চলে এসছে, তাই তো বস? প্রচুর মানুষ অপেক্ষা করে রয়েছে এই ট্রেনে করে, তারা আবার শিয়ালদায় ফিরবে। আরে নামতে দাও, নামতে দাও। এ কি অবস্থা, নামতে দেবে না। মানে এত পরিমাণে ভিড় এখানে দেখুন, সবাই যে বকখালিতে সমুদ্র স্নান করতে আসে তাদেরই ভিড় এটা। যাওয়ার সময় যদি সিট না পায়, কারণ এখান থেকে শিয়ালদা বহুত দূর, এখান থেকে প্রায় মানে 3 ঘন্টার বেশি সময় লাগে। তো আমরা কিন্তু এবার স্টেশন থেকে এই টোটোতে করে যাচ্ছি সামনে ঘাটের দিকে। এই যে এত মানুষ দেখছেন, সবাই কিন্তু বকখালির আনন্দ উপভোগ করতেই এসছে। কেউ বকখালিতে যাচ্ছে, কেউ বকখালি থেকে ফিরছে। প্রচুর পরিমাণে মানুষের ভিড় এখন এখানে, অল টাইম ভিড়। সবাই হেঁটে হেঁটে যাচ্ছে সামনের দিকে, এই বাস স্ট্যান্ডের দিকে। ওখান থেকে বাসে বা অটোতে করে যাবে। তো এখন নিয়ে এসছি আপনাদের নামখানার একটা স্পটে। এই স্পটটা হচ্ছে এইটা, আমি এখন যে নদীর উপরে আছি, নদীটা হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া রিভার, ওইদিকে হচ্ছে ওই রিভারের উপরে ব্রিজ। আর এইটা হচ্ছে একটা ঘাট, এটা হচ্ছে লঞ্চ ঘাট আপনারা বলতে পারেন। এখান থেকে ওই বেনুবনে যাওয়ার ফেরিগুলো এখানে ছাড়ে। বেনুবন মানে গঙ্গাসাগরের যে আরেকটা ফেরিঘাট সেটা। আর এই দিক থেকে আপনারা কিছু লঞ্চ দেখতে পাচ্ছেন, এটা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মালপত্র এবং মাছ, এইটা হচ্ছে লঞ্চ ঘাট। এই লঞ্চ ঘাটে মানে এখানে এসে ভেড়ে এবং এখানে মালগুলো নামানো হয়। এবং এই পাশে একটা বাজার আছে, যেটা বিকালে 3:30 4টের দিকে ওপেন হয়। তো সেই বাজারের যা মাছ আসে, সেই মাছগুলো কিন্তু এখান থেকেই ট্রলারে করেই নিয়ে যাওয়া হয়, ট্রলারেই আসে। ট্রলারে করে মূলত যে মাছগুলো আসে সেগুলো গঙ্গাসাগরের মাছ, তারপরে মানে সমুদ্রের মাছ। তবে আর একটা জিনিস, সেটা হচ্ছে 3 মাস এখন এই সময়টা, আগের মাস, এই মাসটা, সামনের মাসটা, মানে হচ্ছে বৈশাখ মাসের পরের থেকে আবার মোটামুটি বৈশাখ মাসের আগের 3 মাস মাছ ধরা বন্ধ থাকে সরকারের নিয়ম থেকে। বৈশাখ মাসের পর থেকে আবার মাছ ধরা হবে এবং তখন বেশি বেশি মাছ পাওয়া যাবে, এবং বর্ষাকালে তো মাছ পাওয়া যাবেই। এই দেখুন, এই যে ছোট নৌকায় করে মাছ ধরতে যাচ্ছেন এই মাঝি ভাই। আর ওই দিক থেকে একটা, এই ঘাট থেকে ওই সব যাত্রীবাহী ওই যে ট্রলারে করে ওই পাড়ে যাচ্ছে। ওতে প্রচুর পরিমাণে মাল, মাছ টাছ আছে, মানুষ আছে, প্রচুর জিনিসপত্র এক পাড় থেকে ও পাড়ে যাচ্ছে। ওই দেখুন একটা ট্রলার যাচ্ছে, ছোট ট্রলার না, ওটা একটা ছোট নৌকা, মাছ ধরতে যাচ্ছে ওরা।